কৃষক বাঁচবে কেমনে ভাই? কমতি সারা বাস। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের বড় ভাই আজকে পেঁয়াজ তুলতে চলে আসছে। এই যে আমাদের ভাই মুখ থেকে কিছু কথা শুনবো। ভাই, পেঁয়াজের ফলন কিরকম হয়েছে? পেঁয়াজের ভাই ফলন দেড়ে আশা করেছিলাম, সেই রকমের হলো না। পেঁয়াজ ক্ষেতটা ভালো হয় নাই। ভালো প্রথম অবস্থায় ভালো ছিল, পরে এসে পেঁয়াজটা হঠাৎ করে কি একটা রোগ হয়ে পেঁয়াজটা একবারে ডাউন হয়ে গেছে। ডাউন মানে কি, পরে কোনো ওষুধে কাজ করি নাই। ওষুধে কাজ না করার ফলে পেঁয়াজ এই দশা দাঁড়িয়ে গেছে। ভাই, আজকে কয় শতাংশ তোলার আছে? আজকে এই 20 শতক জমি তুলবো। তাতে তো লোক সংখ্যা তো 4 জন। এটা আরব দেশের তো ভাড়া করে নিয়ে আসা হয়। 4 জন ঠিক আছে ভাই, আমরা 4 জনের রোজা। 4 জনের রোজা, জানিতে রোজার দিন সারাদিন কাজ করা যাবে না। সকাল যাবো, সকাল চলে আসবো। 10-11টার ভিতরে তো আমরা চলে আসতে পারি। এটাই ঠিক ভাই। রোজা থেকে তো সারাদিন কাজ করা যাবে না। এই জন্য ওকে সব ধরে নিয়ে আসি। ঠিক আছে। তো ভাই, পেঁয়াজের সময় নিয়ে ভাই ব্রাদার সব ইফতারি করে। হ্যাঁ, তা ঠিক আছে ভাই। পেঁয়াজের লাভ কেমন হবে ভাই? ভাই লগে আপনার আমাদের বিঘে হলো 33% বিঘে বলে। হ্যাঁ। এক বিঘায় কয় মন করে হবে না? আমার যে পরিমাণ হয়েছে এক বিঘে আপনার 30 থেকে 32 মন হবিয়ে নেয়। 33% 30-32 মন হবিয়ে নেয়। এক বিঘায় আনুমানিক খরচ কত টাকা হয়? এক বিঘে আপনার খরচ হয়েছে লোকে মানে 55,000 টাকা মতন এক বিঘা বইতে খরচ হয়েছে 33%। তাইলে তো পেঁয়াজ 600 টাকা মন। 600 টাকা মন। এবার হিসাব করেন আপনারাই, আমাদের কোনো হিসাব আর নাই, আপনারা করবেন ভাই। তাহলে তো এ তো অনেক লস ভাই। কৃষক বাঁচবে কেমনে ভাই? কমতি সারা বাস। সারা বাস। আসলে ভাই, কৃষকের দুঃখ কোনো শেষ নেই। একটা যায় আর একটা আসে। একে বাস লাঠি ছাড়া কমছে আর বাস। তো এদিকে আমাদের আরেক ভাই আছেন, সেই সৌদি আরব প্রবাসী ভাই। এখন বাড়ি ক্যামেরা ধরেছো? আরে আমার লজ্জা করে। আরে লজ্জা না, আপনি মেয়ে ভাই না, লজ্জা কিসির ভাই? আর ভাই লজ্জা করে। আমার লজ্জা করে না, আমার দিক ধরে না লজ্জা করে। ভাই, আপনি সৌদি আরব থেকে বাড়ি এসে পেঁয়াজ তুলতেছেন, আপনার ফিলিংসটা কেমন ভাই? ফিলিংস খুব ভালো। পেঁয়াজ না বাসাল। আইয়া এ কি কৃষক মানে সেই চাষি মারবে না বাঁচবে? চাষি মরলেই সমস্যা নেই তো। কোনো সমস্যা নেই, কেহরির কোনো সমস্যা নেই, না কেহরির কোনো অভিযোগও নেই। না অভিযোগ আর কিরা দেবি? মরে গেলি তো মরেই গেলি, অভিযোগের কোনে থেকে। আর ভাই, পেঁয়াজের যে দাম 6 টাকা কেজি, এই গত 2 দিন আগে পাইকারি রেট 480 টাকা। আর ভাই, এখন আর আমাদের কৃষকের পাশে কোনো গণমাধ্যম থাকবে না। প্রধান সংবাদ শিরোনাম হলো দেশের কৃষকের নিয়ে। এসব গণমাধ্যমগুলো কোথায় গেছে ও ভাই? ভাই, কোনো নিউজ তো দেখি না কৃষকের নিয়ে যে এটা নিউজ হচ্ছে ভাই। সব ভাইরাল হওয়ার ধান্দা ভাই। ওই তোর বাটপাড়া শুধু কিভাবে দেশে কৃষক মারতে হয় এই সব ধান্দাও করে। 100 গ্রাম একটা কীটনাশকের প্যাকেটের দাম যদি 350 টাকা হয়, 25 গ্রাম 30 গ্রাম ওষুধের এক একটা কীটনাশক, যেমন রোবনাল, রিয়ানকোজেব, নুনার দাম 100 গ্রাম 1100 টাকা। তারপরে মিস্টার টপ, তারপরে আরো বিভিন্ন এক এক অঞ্চলে এক একটা ওষুধের চলিত আছে। এই মিস্টার টপ তো আপনার 500 মিলির দাম 1900 টাকা। 10 গ্রাম 20 গ্রাম 50 গ্রাম 100 গ্রামের ওষুধের দাম এই সবগুলো কোনো মাধ্যমে নেই, কিন্তু 1 কেজি পেঁয়াজ নিয়ে সারা দেশ এটা নটনা করে বেড়া। তারপরে ভাই, পেঁয়াজ লাগানোর সময় কোনো সার পাওয়া যায় না। এক বস্তা সারের পর 500 টাকা বৃদ্ধি দিয়ে কিনা লাগছে এক একটা কৃষকের। যে সার আবার 50 টাকা, সেই সার কিনতে হয়েছে 1600-1700 1800 টাকায় দিয়েও মানুষ লাইনে দ্বারাও পায়নি। এই দিনের পর দিন পরিশ্রম করে। আর সব হলুদ আমার বড় ভাইরা কোনে গেছো, সেই সাংবাদিক ভাইগুলো, ইউটিউবার ভাইগুলো কোথায় আজ কোথায়? হ্যাঁ, কেউই দেখা যায় না ভাই। আসেন একটু মাঠের ভিতরে আসেন, সাক্ষাৎ করিয়ে যান আমাদের সাথে। আসেন ভাই, সব দেখেন আজকে পেঁয়াজের দাম 10 টাকা কেজিতে। আপনারা খুব সুখী আছেন তাই না? খান, আমাকে তাই খান, 10 টাকা কেজি খান। যদি আবার কোনোদিন লাইনে পড়েন সেই দিন আসবেন লাইনে।
একেবারে পিএজি জাহাজকে এরকম ভিডিও দেবে সেদিন আপনাকে রে। ভাই আমাকে তার ডোমেও খায় মুসিতেও খায় ভাই, সবাই খায়। টাকা ইনকাম ভাই সকলই করতে পারে। ডোম মুসি কামার কুমোর এমপি মন্ত্রী মিনিস্টার সব টাকা ইনকাম করতে পারে, কিন্তু এইভাবে হালাল টাকা কেউ ইনকাম করতে পারে না। হালাল এইরকম রোদিপুরে কয়জন ভাই ইনকাম করতে পারে? এক একটা কৃষকের এক বিঘা প্রতি লস আছে কম করে 30,000 টাকা। এই যে আমরা যে কি পরিশ্রম করতেছি, আর এই পরিশ্রম করার পরেও আবার যা এর 12 আনার সব চলে যাচ্ছে লসে। তাহলে তো আমরা আল্লাহ দিয়ে না মারতে মরবার না। তবে আপনারা কম দামে খেয়ে সুখী হবেন না। না না না, এই কৃষকের মাল যেমন পেঁয়াজ রসুন আলু, এই কম দামে খেয়ে সুখী হবেন না। আপনারা যে মনে করেন সৌদি আরব মানে বাইরের দেশেতে যেমন আপেল কমলা মালটা বেদানা খেজুর আইনে এনে খাচ্ছেন, আর ওর তো আমাদের ওই 5 টাকার টমেটোতে বেশি পুষ্টিকর খাদ্য। তা ঠিক তা ঠিক। 500 টাকা 450 টাকা কিন্তু বেদানা চাইতে পুষ্টিকর খাদ্য আমাদের খেতে টমেটো দেখুন 2 টাকা 5 টাকা কেজি। এসে নিয়ে যান, খাইয়ে যান। খেতে টাটকা টমেটো আছে আমাদের, খাইয়ে যান। ওর তো অনেক পুষ্টিকর খাদ্য। কথা বললার অনেক কিছুই, এখন কাজ করতে বলতে পারছি। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভালো থাকেন সবাই।